আপনার নামের আগে কেন ব্রাদার লেখা হয়? এটা তো বিপদ, মানে এই প্রশ্ন আসে না। আর প্রশ্ন তো শেষ করেছি, এরকম মসজিদ খুব কমই আছে। এটা বলবো শেষে। বাবার টাকায় দেনমোহর পরিশোধ করা যাবে কি, নাকি নিজের অর্জিত অর্থ হতে হবে? বাপের টাকা দিয়ে দেনমোহর দিবেন? তোমাকে বিয়ে করতে কে বলেছে বাপ? হ্যাঁ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা অনুযায়ী। আচ্ছা, আপনার বিয়ে কে কে করেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, কত করেছে রে, হাত নামান। আচ্ছা, কে কে করেননি একটু হাত তোলো তো, হতভাগাগুলো। আরে গরিবস রে, সব গরিবস না, গরিব না, গরিবস নামান। এসব গরিবস, একটা বিয়ে করতে পারেনি। আচ্ছা, দুটো বিয়ে কে করেছেন রে ভাই, একটু হাত তোলেন তো। দুটো দুটো, একজন মাশাআল্লাহ, একটা আছে। আরে ভাই, দুটোর কথা বলছি, কে করেছেন? একজন আছে, মাশাআল্লাহ। নামান ভাই, আপনাদের শিক্ষা নিতে হবে কিভাবে যে চালাই, দেখেন। আচ্ছা, যারা বিয়ে করেছেন কে কে যৌতুক নিয়েছেন একটু হাত তুলেন তো। আচ্ছা, নিয়েছেন, যৌতুক নিয়েছেন ভাইজান? হ্যাঁ, সেমাই নিয়েছেন? মাশাআল্লাহ। উনি বলছেন শ্বশুরবাড়ি সেমাইও নেয় না, ফেলে দেয়। কেন ভাই, কেন? আরে ভাই কেন, কোথায় নিষেধ আছে? শুকরান। শোনেন, আপনার যদি মোহরানার টাকা নাও থাকে তবু বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? মোহরানা বিয়ের পরেও নির্ধারণ করা যায়, শুধু মোহরানা দেবো কি দেবো এটা ঠিক হয়নি। হ্যাঁ, ইনশাআল্লাহ মোহরানা দেবো, কি দেবো যে ঠিক হয়নি, বিয়ের পরেও মোহরানা ঠিক করা যায়। শোনো, আবুদাউদের সেশন হাজবানও আছে। আল্লাহ নবীর কাছে একজন মেয়ে এসে হচ্ছে, রাসূলুল্লাহ বিয়ে করতে চাই, আপনি বিয়ে করেন। নবী তার দিকে দৃষ্টি দিয়ে বললেন, কিছু বললেন না, জাস্ট ইগনোর। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন আমাকে দেন না। আল্লাহ নবী তখন বলছে যে যাও মোহরানা নিয়ে আসো। আল্লাহ নবী কিচ্ছু নাই, মানে আপনার মতো মিসকিন, মানে আপনার মতো গরিব, কিছু নাই। তখন বলছেন, আরে একটা লোহার আংটি হলে নিয়ে আসো, যাও যাও বাড়িতে যাও, দেখে আসো। বাড়িতে গিয়ে লোহার আংটিও বেচারা পায় নাই। বলছে আল্লাহ নবী লোহার আংটিও নাই, তো কি আছে তোমার কাছে? বলছে লুঙ্গিটা আছে। লুঙ্গি তোমার বউকে দাও, তুমি লাঙ্গা থাকবে, আর তুমি পরলে তোমার বউ লাঙ্গা থাকবে, এটা দিয়ে কি হবে? তো বেচারা আপনার মতো গরিব চলে যাচ্ছে। আল্লাহ নবী পেছন থেকে বুঝতে পারলে যে না, কষ্ট পেয়েছে। এই শোনো শোনো শোনো, এদিকে আসো। কোরআন জানো? জি নবী জানি। কি জানো? জানি। যাও বউটাকে শিখিয়ে দেবে, এটাই মোহর তোমার। তার মানে কোরআন মাজিদ, তার মানে এই হাদিস প্রমাণ করে বাকিতে মোহর দেওয়া জায়েজ। কি বললাম বলেন তো? বাকিতে জায়েজ, এটা ভালো কাজ নয়। তার মানে আবার জায়েজ মানে আবার ভালো ভাবেন না, মানে পূর্বে দেওয়া হয় সুন্নাহ। নবী যতজনকে স্ত্রীকে বিয়ে করছে পূর্বে দিয়ে দিয়েছে, সাহাবীরা পূর্বে দিয়ে দিতেন। কিন্তু বাকিটা জাস্ট জায়েজ, হারাম না, জায়েজ। সুন্নাত আপনাকে আগে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন? এরকম অনেক আছে, অনেক হাদিস আছে। আচ্ছা, মুসা আলাইহিস সালামের বিয়ের মোহর কি ছিল? 8-10 বছর, হ্যাঁ, ছাগল চড়ানো। তো যদি এইসব হাদিস কোনের আয়াতের আলোকে বোঝা যায়, বাপের টাকা যদি পকেট মুড়ে হলেও যদি মোহরানা দিয়ে দেন, মোহরানা আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? শুকরান। শেষ শেষ। ও, এটা ভুলে গেছি না, আমার নামে পুরো ব্রাদার কেন? বলছে বক্তাকে ধরছি দাঁড়া, খুব বড় বড় কথা বললো। তো অনেকে আবার বলে যে এই এই হুজুরের নাম তো ব্রাদার রাহুল, একটা কেমন নাম হয়ে গেল না? ব্রাদার তো খ্রিস্টান খ্রিস্টান মনে হয়, রাহুল নামটা আবার হিন্দুদের হয়, হোসেন আবার মুসলমান। তো হুজুর একসঙ্গে তিনটে নাকি? প্রথমে খ্রিস্টান দিয়ে শুরু, মুসলমান দিয়ে শেষ। ব্রাদার খ্রিস্টান, মিডিলে আছে রাহুল মানে হিন্দু, শেষে আবার হোসেন। টেনশনে আছেন আপনারা। আসলে এটা নিয়ে অনেকে অভিযোগও করে, ডাক্তার যাকে নাকি কিছু পায় না, যখন দেখবেন বেদাতিরা বলে টাই পড়েছে কেন, জামা প্যান্ট পরে কেন, মানে কিছু পায়নি, টাই নিয়ে পড়ে আছে এখন। তো যখন আমাদের সঙ্গে এই দলিল আদিল্লা দিয়ে পারেন, তখন বলে ওর নামই তো ঠিক নাই, খ্রিস্টানদের নাম।
তো আমি বলি যে ভাই, আমি খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক ডিবেট আছে না ভাইজান? হিন্দুদের সঙ্গে আছে না? নাস্তিকদের সঙ্গে আছে না? মুসলমানের সঙ্গে আছে না? তো আমি এক ফিল্ডে কাজ করি না। আমার ফিল্ড কথা টোটাল 4টে ফিল্ড। যেন ইসলামী আলোচনা ধর্মসভাগুলো করছি, হিন্দুইজমের, খ্রিস্টানিটি, অ্যাথিজম, এগুলো আমার প্ল্যাটফর্মে কাজ করি। তো যেহেতু খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি, তার জন্য নাম ব্রাদার রাহুল। হিন্দুদের সঙ্গে আলোচনা করি, বক্তব্য দিই রাহুল। মুসলমান হিসাবে বক্তব্য রাখছি হুসাইন। একসঙ্গে কটা পেলেন? মানে একের মধ্যে 3 আছে, আছে না নাই? তো এই জন্য ধরে নিতে পারেন, মানে এটা জাস্ট যুক্তি দিয়ে বললাম আপনাকে, আপনার বোঝার জন্য। মানে এটা হচ্ছে অ্যান্টিভেনাম। মূলত ভারতে আমাদের যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, মানে মাদ্রাসাতে সেভাবে যে আপনারা পড়াশোনা করেন, করে যারা আছে তাতে আলেম বিভিন্ন ডিগ্রি পায়। আর যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ভারতে, তাদেরকে টাইটেল দেওয়া হয় ব্রাদার। কি টাইটেল দেওয়া হয়? ব্রাদার। শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর একটা বক্তব্য আছে, দেখবেন একজন প্রশ্ন করছে যে শেখ ব্রাদারদের প্রশ্ন, মানে ব্রাদারদের আলোচনা শোনা যাবে কি যাবে না। তো উনি বলেছেন যে ফিতনাই ব্রাদারদের আলোচনা শোনা যাবে না, এ কথা বলেছে। আর বাঙালিরা বুঝে নিয়েছে তার মানে রাহুল ভাইকে বললো। কারণ বাঙালিরা মনে করে ব্রাদার মানে আমি। আরে ভাই, ব্রাদার মানে আমি না। ব্রাদার মানে জেনারেল থেকে যারা এসেছে সবাই ব্রাদার। আর যারা মাদ্রাসায় পড়েছে তারা কি? আলেম। এই দুটো ক্যাটাগরি আছে, কথা বুঝতে পারছেন? তাই যখন ব্রাদারের বিরুদ্ধে কেউ বললো, মানে আমাকে ভেবে নেন না আগে থেকে, জানো যে আমাকে বললো, যেটা আমার নাম ধরে বলে তখন আমাকে বলেছে। ব্রাদার মানে যারা জেনারেল থেকে এসেছে তাদের কথা বলেছে তিনি, কথা বুঝতে পারছেন? তো আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন এটা, যে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে ডক্টর জাকির নায়কের মানহাজ অনুযায়ী হিন্দু খ্রিস্টান নাস্তিক সঙ্গে ডিবেট বিতর্ক আলোচনা করে, তাদেরকে নামে পূর্বে ব্রাদার বলে। আমার মতো অনেকেই আছে, আমি তো বাংলাতে কথা বলছি তো আপনি আমাকে চেনেন। ব্রাদার সিরাজুর রহমান নাম শুনেছেন? উনি তেলেগু ভাষায় বিতর্ক করেন হিন্দুদের সঙ্গে, অনেক পণ্ডিত মানুষ উনি। ডক্টর জাকির নায়কের স্টাইলে তেলেগু ভাষা বুঝেন? বুঝেন না? ভগবান টোকাডে উন্নেডু তেন্নু পবার্তেগানে মানচিউডু। কি যে বুঝলেন? তেলেগু সিনেমা আপনারা দেখেন জানি, দক্ষিণ ভারতের সাউথের মুভি দেখেন, কিন্তু ওগুলো হিন্দি ডাবিং করা। তো ওইখানে ব্রাদার সিরাজুর রহমান আছে, ব্রাদার শফি আছে, উনি খ্রিস্টান ধর্মের উপরে ব্যাপক ডিবেট করেন, প্রচুর আছে। ব্রাদার ইমরান আছে, ব্রাদার অ্যাডভোকেট ফাইজ সাইদ আছে, ব্রাদার নাসিরুল্লাহ ইবনে মুইনুদ্দিন আছে, ব্রাদার MM আকবর আছে। প্রায় শতাধিক ব্রাদার পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ডক্টর জাকির নায়কের স্টাইলে ওই মানহাজে কাজ করছে। তো বাঙালি আমাকে পেয়েছেন আপনারা। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। চাচা উত্তর দেব, আপনাকে দেব। চাচা কি বলেন তো, রেগে এসেছে। যাবে কি বান করা যাবে কিনা?